একটু খেয়াল করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আঙ্কেল আঙ্কেল একটা কথা ছিল। জি বলুন। আসলে আমি বড় বিপদে পড়ছি, আমার মেয়েটাকে এক রাতের জন্য বিক্রি করতে চাই। কি বলছেন? আপনার মেয়েকে এক রাতের জন্য বিক্রি করবেন? আসলে বাবা আমি খুব বিপদে পড়ছি, বাবারে না করো না, একটা রাতের জন্য নাও, 5,000 টাকা তো আমার বড় বিপদ উদ্ধার হবে। আরে কোনো চক্রান্ত না তো? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে আমি তো পুরুষ মানুষ, তাছাড়া বাসায় বউ নেই, নিয়ে যাওয়া যায়। হ্যাঁ আঙ্কেল, কোনো সমস্যা নেই। আপনি যেহেতু 5,000 টাকার কথা বলেছেন, আমি 5,000 টাকা দিয়ে দিচ্ছি। তবে আপনার মেয়ে মুখ ঢাকা কেন? মুখটা খুলতে বলেন। আসলে ও কাউকে বাইরে মুখ দেখানো, তো আপনি বাড়িতে নিয়ে যান, মুখ দেখাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি বাসায় গিয়ে মুখটা দেখে নেবো। এই চলুন। মানে সাবধানে যায়, সকাল আসুন। সকাল চলে আসি। আসুন, এটা আমার রুম। আর তাছাড়া এখন তো বাসার ভিতরে চলে আসছে, আপনি মুখটা খুলুন এবার। আপনি যদি কোনো কথা বলছেন না, আসুন বসে কথা বলে আসুন। বসেন এখানে। আরে তখন থেকে আমি বারবার বলছি আপনার মুখটা খুলে ফেলুন। আপনি টাকার বিনিময়ে আসছেন, কাপড় চোপড় খুলে ফেলুন, মুখটা খুলুন। ভাই ভাই দাঁড়ান, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। আমি একজন ফরেস্ট গার্ড, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাছাড়া ভাইয়া, আমার এই চেহারা আজ পর্যন্ত কোনো পরপুরুষকে দেখায়নি ভাইয়া। আপনি আমার এত বড় সর্বনাশ করেন না। আরে আমি 5,000 টাকা দিয়ে আপনাকে এক রাতের জন্য কিনে নিয়ে আসছি, তো আমি আপনার মুখ দেখবো না? তাহলে কি আমার টাকার কোনো দাম নেই? আমার বাবা একজন মসজিদের ইমাম, আর আমাদের ওই আদর্শেই বড় করেছে। কিন্তু আমি বড় হওয়ার পর আমার বাবা যে আমার সাথে এত বড় অন্যায় করবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। জানেন ভাইয়া, আমার বাবা প্রতিনিয়ত টাকার জন্য আমাকে ওর কাছে যেতে বলে, কিন্তু আমি যাইনি। তবে আজকে আমার বাবা 5,000 টাকার জন্য আপনার কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। আমি যদি আমার বাবার কথা না শুনি, আমার বাবা আমাকে টর্চার করে, আমাকে মারধর করে। কি করব বলেন? সংসারে অভাব, গরিব ঘরে জন্ম নিয়েছি, এর জন্য বাবা আমাকে যার তার কাছে ইজাজত দিতে চায়। কি বলেন? আপনার বাবা একজন মসজিদের ইমাম? হ্যাঁ ভাইয়া, আমার বাবা একজন ইমাম। আর আমার বাবার যে হঠাৎ কি হয়েছে আমি কিছুই জানি না। মানুষের কাছ থেকে ঋণ নিয়েছে, অনেক খারাপ কাজে লিপ্ত হয়েছে, পরে বাবার ইমামের চাকরিটাও চলে যায়। তাছাড়া আমার বাবা সুদের উপর টাকা খায়, এর জন্য গ্রামবাসী বাবাকে গ্রাম থেকে বের করে দেয়। সেই থেকে শুরু হয় আমার উপর নির্মম অত্যাচার। আরে কি বলছেন আপনি? এরকম বাবা কি পৃথিবীতে আছে? নিজের মেয়েকে সামান্য কিছু টাকার জন্য অন্যের কাছে এজাজত দিয়ে দেয়। আমি আপনার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছে। কি কেমন বাবা? আচ্ছা আপনি কান্না করবেন না, আপনি আমাকে একটা সত্যি কথা বলুন তো, এটা কি আপনার সত্যি বাবা, নাকি ছোটবেলায় আপনাকে কোথা থেকে নিয়ে আসছিল? হ্যাঁ ভাইয়া, আমি সত্যি বলছি, উনি আমার জন্মদাতা পিতা। কিন্তু ওরকম বাবার কাছে আমি আর যেতে চাই না, যে কিনা টাকার জন্য নিজের মেয়েকে অন্যের কাছে বিক্রি করে দিতে পারে। হয়তো তার কাছে গেলে আমাকে অন্য কারোর কাছে বিক্রি করে দিবে। এরকম বাবা নামক জানোয়ারের সাথে আমি আর থাকতে চাই না। আর ভাই, আপনার দুটো পায়ে ধরি, আপনি আমার কোনো ক্ষতি করবেন না। যদি পারেন আমাকে একটা চাকরি দেন, আমি দরকার হলে চাকরি করে আপনার ওই 5,000 টাকা আপনাকে শোধ করে দিব ভাই। আপনি আমার কাছে এভাবে হাত জোড় করবেন না, আমার কথাটা শুনুন। আমি আপনার মতো মানুষের আগে কখনো দেখিনি। আপনার কথাগুলো শুনে আমার সত্যি খুব খারাপ লাগলো। দেখুন, আমার ফ্যামিলিতে আমার মা ছাড়া আর কেউ নেই, আর আজকে মা বাসায় ছিল না বলে আমি আপনাকে নিয়ে আসছি। কিন্তু বাবা যে এরকম হয় আমি কখনো ভাবিনি। আপনি যদি না বলতেন আমি কখনো বুঝতেই পারতাম না। আচ্ছা একটা কথা বলি আপনাকে, আপনার তো অনেক দুঃখ কষ্ট, আপনি তো অনেক কষ্টে বেঁচে আছেন। যদি এই কষ্টের অংশীদার আমি হতে চাই, যদি সারা জীবনের দায়িত্ব আমি নিতে চাই, আপনি আমাকে বিয়ে করবেন? ভাইয়া, আপনি এসব কি বলছেন? আপনি আমাকে বিয়ে করবেন? এটা তো আমার খুব ভাগ্যের ব্যাপার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার মা আসুক, আপনার মা যদি রাজি থাকে তাহলে আমি ভেবে দেখব। তাছাড়া যতক্ষণ আপনার মা না আসে ততক্ষণ আমি আপনার বাসার কাজের লোক হিসেবে থাকবো। দয়া করে ভাইয়া আপনি আমার কাছে আসবেন না। আচ্ছা ঠিক আছে, আমার মা না আসা পর্যন্ত আমি আপনার জন্য না হয় অপেক্ষাই করলাম। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি এখানে শুয়ে পড়ুন, আমি
বাইরে ঘুমাচ্ছি, মা আসলে তারপরে কথা হবে আপনার সাথে। শুয়ে পড়ুন এখানে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।